আসসালামু আলাইকুম। মেসি ভক্তদের জন্য বন্ধুরা আজকের দিনটা কিন্তু খুবই খারাপ। লিওনেল মেসির এমন দিন শেষ কবে গেছে আমি আসলে মনেই করতে পারলাম না। ম্যাচে গোলও পেয়েছে মেসি, কিন্তু তার দল বাদ পড়ে গেল। অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং লিওনেল মেসি মাথা নিচু করে মাঠ ছাড়লো, এই জিনিসটা দেখে খুবই খারাপ লেগেছে। মেসির গোলের পরও MLS কাপ থেকে বিদায় ইন্টার মায়ামির একেবারেই দুর্ভাগ্যজনক। কেউ ভাবতেও পারেনি এমনটা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে তেমন ঘটনাই ঘটেছে। ইন্টার মায়ামি 2 আর আটলান্টা ইউনাইটেড 3, অর্থাৎ আটলান্টা ইউনাইটেড ইন্টার মায়ামিকে হারিয়ে দিল, যেখানে লিওনেল মেসি গোল পেয়েছেন। প্রথম ম্যাচে জয় আর দ্বিতীয় ম্যাচে হার, এমন একটা পর্যায়ে মেজর লিগ সকারে MLS পর্বে আজকের ম্যাচটা জেতা দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এক কথায় একটা সেমিফাইনাল ম্যাচ ছিল ইন্টার মায়ামি আর আটলান্টা ইউনাইটেডের মধ্যে। যে দল জিতবে সেই এই পর্বে টিকে থাকবে, আর যে দল হারবে সেই দল বাদ পড়ে যাবে। সেই জায়গা থেকে অনেক দিন ধরেই কথা হচ্ছিল লিওনেল মেসি তিনি নাকি হেড করে গোল করতে পারছেন না। আজকে সেই মেসি হেড করে গোল দিয়েছেন, কিন্তু গোল দেওয়ার পর তার দলকে সে সমতায় নিয়ে আসে, অর্থাৎ তখন 2-2 ছিল ম্যাচ। কিন্তু গোল হবার 11 মিনিট পরেই আটলান্টা 3 নাম্বার গোলটা দেয়, যেটা আর পরবর্তীতে সুয়ারেজ মেসিরা কেউই পরিশোধ করতে পারেনি। অনেক সুযোগ পেয়েছিল মেসি সুয়ারেজ বাহিনী, অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু আটলান্টার গোলকিপার এত সুন্দরভাবে গোলকিপিং করেছে যে মেসিরা আর বল জালে জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটাই তারা পরাজিত হলো এবং মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো মেসি বাহিনীর। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। দুর্দান্ত ছন্দে ছিল কিন্তু মেসি, এবং ইন্টার মায়ামিকে সে অলরেডি অনেক কিছু কিন্তু দিয়েছে। অর্থাৎ মেসি ইন্টার মায়ামিতে জয়েন করার আগে এই দলটাকে অনেকে চিনতই না, এবং এই দলটা একেবারে তলানিতে পড়েছিল। সেই তলানির দলকে লিওনেল মেসি একাই তার ফুটবলের ম্যাজিক দিয়ে, তার পায়ের জাদু দিয়ে সুন্দর করে উপরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মেসির ইনজুরি হয়, এবং ইনজুরির পর সে কিন্তু আবার দলে জয়েন্ট করে, এবং দলে জয়েন্ট করে অলরেডি হ্যাট্রিকও করে। হ্যাট্রিক করার পরে সে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যায় দলটাকে। কিন্তু আজকের যে ম্যাচটা ছিল আটলান্টার বিপক্ষে, এই ম্যাচটা তো অবশ্যই মেসিদের জেতার প্রয়োজন ছিল। মেসিরা জানতো যে আজকের ম্যাচ হারলে তারা বাদ পড়বে। একটা এক্সাইটেড ম্যাচ ছিল, কানায় কানায় ভর্তি লোক সমাগম ছিল, যেখানে মেসি অর্থাৎ ফুটবলের খুদে জাদুকর যেখানে খেলবেন সেখানে তো দর্শক কানায় কানায় ভর্তি থাকবে, সেটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে দর্শকদের মনোবাঞ্ছনা কিন্তু আজকে মেসি পূরণ করতে পারেনি। যদিও মেসি গোল করেছে, দর্শকেরা মেসির গোল দেওয়া দেখেছে, তাতে হয়তো তাদের অন্তরের জ্বালা কিছুটা মিটেছে। কিন্তু ইন্টার মায়ামির যারা দর্শক, যারা মনে প্রাণে চাইছিল যে আজকের ম্যাচটাতে ইন্টার মায়ামি জিতুক, তারা সম্পূর্ণরূপে হতাশ হয়েছে। সে যেভাবেই হোক সুয়ারেজও কিন্তু 100% দিতে পারেনি। অনেক চেষ্টা করেছে দুজনে মিলে, মেসি এবং সুয়ারেজ দুই বন্ধু, আমরা জানি অনেক চেষ্টা করেছে দলকে জেতানোর, অন্ততপক্ষে অ্যাটলিস্ট ড্র করানোর অনেক সুযোগও তারা পেয়েছিল। কিন্তু আসলে ভাগ্য সহায় না হলে অনেক সময় ফুটবলে কিন্তু গোল পাওয়া যায় না। তেমনই একটা বাজে দিন গেল লিওনেল মেসির। লিওনেল মেসির তো বটেই, এবং তার ভক্তদের জন্য একটা বাজে দিন গেছে। তারা প্রত্যেকেই আসলে আজকের দিনটাকে ভুলে যেতে চাইবে, কারণ এই ব্যর্থময় দিন কেউই মনে রাখতে চায় না। এবং আমি বিশ্বাস করি লিওনেল মেসি তিনি খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে, এবং তার দল ইন্টার মায়ামিও দ্রুতই ঘুরে দাঁড়াবে। পরবর্তী টুর্নামেন্টগুলোতে কি হয় সেটা দেখার অপেক্ষায়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।